রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় চলে এসেছি। সকালকার সব কাজ করে নিয়ে তারপরে স্নান করে পুজো করে চলে এসেছি এই যে আজকে খাওয়া নিয়ে ভিডিও করতে। তো হচ্ছে কি যে সকালবেলাতে যে ডালপুরি নিয়ে এসেছিল বরমশাই, তো মেয়ে আনতে বলেছিল, তো বাজার থেকে নিয়ে এসেছে। তো ছেলে মেয়ে ওরা খেয়ে মানে পড়তে চলে গেছে। তো আমার জন্য রাখা ছিল দুটো, তো সেটাকেই খেয়ে নিলাম। আর কটা এনেছে সেটাও আমি জানি না। আমি সকালবেলাতে কাজ করছিলাম, তো ওরা ভাই বোনে নিয়ে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে তারপরে আমার জন্য দুটো রেখেছে। তারপরে ওরা হচ্ছে কি যে চলে গেছে পড়তে। তো সেই দুটোই নিয়ে বসে গেলাম, তো খেয়ে নিলাম। তো আজকে আর চা খাইনি, ডালপুরি খেয়েই মানে কাজে নেমে গেলাম। তো তারপরে যে সবজিগুলো বানিয়ে নিলাম, তো চলে আসলাম এই যে উনুন শালে। তো আজকে রান্না হচ্ছে কুমড়ো আর এই যে চাল কুমড়ো আর দুটো আলু দিয়েছি। তো সেটাকে একটা মানে ঘন্ট করে নিলাম। আর ওই যে মানে আলু পোস্ত দিয়ে একটু ভাজা করে নিয়েছি। তো আজকের মানে তরকারি এটাই করলাম যে কেননা এরপরে মানে আমার আরও রান্না আছে। তো একবার করে মানে খেয়ে নিয়েছি এইগুলো দিয়ে। তারপরে আবার হচ্ছে কি যে পরে আবার রান্না করেছি। তো তারপরে যে আমার রান্না হয়ে গেল, তো চলে আসলাম উনুনে। যে আগামীকাল শনিবার আছে, তো তার জন্য একটু সার্পে দিয়ে উনুনটাকে ভালো করে ঘষে নিলাম সব দিকটা। যে তেল তারপরে হচ্ছে মশলা সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে, তো তার জন্য ভালো করে সার্পে দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে এই যে ভালো করে মুছে নিচ্ছি, যে কেননা কালকে শনিবার, তো তার জন্যেই। তো তারপরে মুছে নিয়ে তারপরে হচ্ছে কি যে একটু মানে লিখিয়ে নিব বড় করে, আজকে মানে লিখাবো। তো এই যে চলে আসলাম মানে গোবর মাটি নিয়ে। তো গোবর মাটি দিয়ে সব দিকটা ভালো করে মানে লিখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো তোমরা বুঝতেই পারছো আমি নতুন মানে চ্যানেল খুলেছি। তো আমাকে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করো। তোমাদের মানে সাপোর্টের অপেক্ষাতেই আমি আছি। তো এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো তারপরে এই যে মানে উনুনটাকে লিখিয়ে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে এই যে বাসনগুলোকে মেজে নেব। তো আজকে মানে ভাতের হাঁড়ি কড়াই বের করিনি, যে রান্না করব তাই। তো রান্না করেছি মানে সকালকার রান্না করলাম, তো ভাত আছে। তো মানে কারোর খাওয়া দাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে ভাত মানে একবার করে খাওয়া হয়ে যাক, তো তারপরে হাঁড়িটাকে মেজে নেব। তো পরে মেজে নিয়েছি। আর কড়াইটাকে তো রান্না করে মানে মাংস রান্না করেছি পরে, তো তারপরে মেজে নিয়েছি। তো বারে বারে মাজা ঘষা করিনি। ভাবলাম যে অল্প মানে সকালবেলায় অল্প রান্না হলো, তো কড়াইটা রেখে দিই। তো আবার রান্না করেছি, তো তার জন্যই কড়াইটা রেখে দিয়েছিলাম। তো তারপরে যে বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, যে রান্নাতে মানে যেগুলো ছিল সেগুলো। আর কয়েকটা বাসন ছিল মানে যে ছেলে মেয়ে মানে পড়ে এসে ওরা একটু আবার মানে খাওয়া দাওয়া করেছে মুড়ি টুড়ি, তো সেই বাসনগুলোই ছিল। তো সব একসঙ্গেই মানে মেজে নিলাম। তো যে ভালো করে মানে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়া করে একটু মানে বসেছিলাম। তো বসার পর তারপরে আবার মানে বসে গেছি যে সবজি নিয়ে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। তো মাজার পর তারপরে হচ্ছে এই যে চলে আসলাম আবার সবজি নিয়ে। তো ভাবছো সবজি আবার কি করব? তো আজকে হচ্ছে রান্না করব। তো রান্নাটা মানে দুবার কেন করছি, যে আজকে মানে দিদি আসবে। তো দিদি আসবে আর মানে দিদির বিয়ান আসবে। তো তার জন্যে মানে নতুন কুটুম, দিদির মানে মেয়ের বিয়ে হয়েছে। তো ওই যে মানে ওই বিয়ানটা আসবে, তো তার জন্যেই মানে একটু মাংস আনা হয়েছে। তো মাংসটাই রান্না করব। আর হচ্ছে কি যে রুটি করব। তো ভাত খাবে না, ওরা ভাত খেয়ে এসেছিল। তো তার জন্য রুটি করেছি আর হচ্ছে যে মাংস করেছি। তো তার জন্য এই যে বসে গেছি আলু আর এই যে মশলা জোগাড় করছি। পেঁয়াজ কেটে নিলাম, কেটে নেওয়ার পর তারপরে আদা রসুন সব ছাড়িয়ে নিচ্ছি। তো মশলা করে নিয়েছিলাম মিক্সিতে। তো এই যে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে মশলা করে চলে আসলাম এই যে উনুন শালে। তো এই যে
মানে যেটা আমি রাত্রে রুটি করি, তো সেখানেই চলে আসলাম। ওখানে তো আর মানে একসঙ্গে পারবো না রুটি আর তরকারি করতে, তো তার জন্য এই যে মানে একটা উনুনেই চলে আসলাম রান্না করতে। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে মানে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, তো গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো তারপরে চলে আসলাম ঘরে রাখতে। তো বেশি মানে ঝোল করিনি, একটু অল্প অল্পই ঝোল করেছি, যে আগামীকাল হচ্ছে শনিবার, তো তরকারি থেকে গেলে নষ্ট হবে আর রুটি দিয়ে খাওয়া হবে, তার জন্য বেশি ঝোল করিনি, একটু মানে মাখো মাখো টাইপের করেছি। তো উনুনটা রান্না করে লিখিয়ে নিয়েছি, লিখিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে উঠোন ঝাড় দিতে চলে আসলাম। তো উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে যে গা ধুবো। তো আমি তরকারিটা রান্না করছিলাম, তো তখনই দিদিরা চলে এসেছে ওই যে। তো এখন বিকেল, তো ওখানে ওরা মানে আমি রান্না করছি, তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তো ওদেরকে আবার চেয়ার এনে দিলাম। তো মানে ওদেরকে ঘরে যেতে বলছি, তো ওরা বলছে যে এখানেই থাকবো, তুমি এখানে আছো, তো আমরা আর ঘরে গিয়ে ভালো লাগবে। তো আমার সঙ্গে আমি গল্প টল্প করছিল, তো ওদেরকে আবার চেয়ার এনে দিলাম, তো ওরা চেয়ারে ছাওয়াতে বসেছিল। তো আমি উঠোনটা ঝাড় দিয়েছি, তো ওদেরকে বললাম যে তোরা ঘরে যা, দিদিকে বললাম। তো ওরা ঘরে চলে গেল। তো আমি উঠোনটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে যে গা ধুয়ে নিয়েছি। তো গা ধুয়ে তারপরে ওদেরকে চা বিস্কুট করে দিয়েছিলাম। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, তো ওদেরকে চা বিস্কুট করে দিয়েছি। তো তারপরে এই যে দিদিকে কাজে লাগিয়ে দিয়েছি। তো দিদি এই যে মানে ঝাঁটা, আমার ঝাঁটা ছোট হয়ে গেছে, তো দিদি ঝাঁটা বানতে পারে। তো ওকে বললাম যে আমাকে একটা ঝাঁটা বানিয়ে দে। তো ওই যে বসে গেছে ঝাঁটা বানতে, আর খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। তো দিদি ঝাঁটা বানতে জানতো, তো আমি জানতাম না। তো মানে যখন বিয়ে হয়নি তখন পারতো না, তো বিয়ের পরে শিখেছে। তো খুব সুন্দর করে ঝাঁটাটা বানিয়ে দিয়েছে। তো আর একটা মানে দিদি আছে, তো ওই দিদিটা জানে বারণ বানতে, যে ওই যে উলো ঘাস হয়, তো ওই উলো ঘাসের বারণ যেগুলো হয়, তো সেই মানে বারণগুলো দিদি, আরেকটা দিদি আছে, তো ও মানে ওই যে উলো ঘাসের বারণ বানতে পারে, আর এই দিদি ঝাঁটা বানতে পারে। তো এই যে দিদি বসে বসে ঝাঁটা বানছে, আর এই যে দিদির বিয়ান, তো ও বসে বসে দেখছে আর গল্প করছে, আর আমি অন্যদিকে কাজ করছি। তো তারপরে হচ্ছে যে আমি রুটি বানিয়ে নিয়েছি। তো দিদিরা থাকবে না, চলে যাবে। ওদেরকে থাকতে বলছি যে থাক, মানে এসে তো থাকিস না। তো বলছে যে না থাকবে না, দিদির ছেলে আছে, মানে ছেলেটা হচ্ছে কি যে ছোট, তো থাকতে পারবে না। তো তার জন্য বলছে যে না, ছোট ছেলে থাকতে পারবে না, ভয় করবে, বাড়িতে চলে যাব বাড়ি, তো থাকবে না। তো তার জন্য যে রুটি করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়া ওরা খাচ্ছে আর আমি বসে আছি। তো বসে মানে বনে বনে এক জায়গায় হলে যেটা হয়, তো গল্প গুজব করছি আর খুব হাসাহাসি করছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কোনো অংশে যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা ভিডিও নিয়ে।